সো আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের যারা এখানে সাংবাদিক ভাই-বৃন্দরা এসেছেন এখানে। সো এখানে আমাদের অনেক টরন্টোর অনেক নামকরা আমাদের যে বাঙালি সাংবাদিক ভাইরা আছেন, টিভি চ্যানেল আছেন, সবাইকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই। আর সবাই ইতিমধ্যে জানেন যে আমার নাম হচ্ছে হাসানুল হাফিজ। আর আমি অন্টারিও লিবারেল পার্টি থেকে মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্টের আ নমিনি ক্যান্ডিডেট আরকি আপনারা জানেন। তো আমাদের যেটা ভোট অনুষ্ঠিত হবে হচ্ছে ৯ মে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলে। আর অনেকগুলো কারণে আপনার এই নমিনেশন যে রেসটা হবে এখন, নমিনেশনের যে ভোটটা হবে অনেকগুলা কারণে আসলে আপনার এটার অনেক তাৎপর্যপূর্ণ। মানে দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। কারণ আমরা জানি যে আমাদের আসলে কানাডাতে যতগুলা রাইডিং আছে আরকি আপনার, সমস্ত রাইডিংগুলার মধ্যে আমরা জানি যে আমাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানে বাঙালি ভাষাভাষী বিশেষ করে বাংলাদেশ থেকে যারা, তাদের বসবাসটা এখানে অনেক উল্লেখযোগ্য পরিমাণে আসলে মানুষজন থাকেন, বসবাস করেন। তো সেই হিসাবে আসলে অনেক তাৎপর্যপূর্ণ, কারণ আমরা অলরেডি জানি যে এখান থেকে আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন। তো সেই হিসাবে আরকি আপনার মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্টের, অন্টারিও পার্লামেন্টের যেটা, এটা আসলে খালি হয়েছে। তো আমরা আসলে যেহেতু আমাদের মেম্বার অফ পার্লামেন্ট আছে, আমাদের অলরেডি এখন বাংলাদেশী বংশোদ্ভূত, তো আমাদের আরেকটা সুযোগ এসেছে সামনে যে বাঙালি অরিজিন থেকে কাউকে আসলে আপনার সামনে নিয়ে আসার। এরপরে একটা উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচনের মাধ্যমে এখান থেকে দেখা যাবে যে কে মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচিত হন আরকি। কিন্তু ফার্স্ট থিং আমাদের এই নমিনেশন রেসটা। তো আমি আসলে অনেক কনফিডেন্ট, মানে আমরা অনেকদিন ধরে কাজ করছি। আমরা গ্রাউন্ড লেভেলে, মানে আপনার যেটা বলে একদম গ্রাসরুট লেভেলের যে কাজটা, সেটা আমরা অনেক ভালো করেছি আরকি, এবং সেটার ফলও আমরা পেয়েছি। যে আপনারা জানেন যে আ যে আমাদের অলরেডি যে একটা মেম্বারশিপের, মানে আমরা যারা এখানে ভোট দিতে পারবেন আরকি, তো তাদের একটা কাট অফ আমাদের শেষ হয়ে গিয়েছে এখানে গত ২৫শে এপ্রিল। তো হওয়ার পরে পার্টি আমাদেরকে একটা ফাইনাল লিস্ট দিয়েছেন আপনার, যে কত আ মানুষ এখানে ভোট দিতে পারবেন অন্টারিও লিবারেল থেকে, এবং সেই নাম্বারটা হচ্ছে আ 3582 ওই নাম্বারটা। তো এলিজিবল ভোটার আছেন এখানে 35 মানে ৩৫৮২ জন আরকি এলিজিবল ভোটার আছেন। আর আপনারা জানেন যে আপনাদের এসকারগো সাউথ ওয়েস্ট আসলে আমরা অনেক দিক থেকে একটা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী এখানে। যে আমাদের এখানে আসলে মানে ইট ইজ মানে ওভারঅল ক্যানেডিয়ান ইকোনমিতে যে আমরা একটা যে ক্রাইসিস দেখি, যে একটা অ্যাফোর্ডেবিলিটি এখন কিন্তু একটা বিরাট ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে আরকি প্রত্যেকটা ক্যানাডিয়ানের জন্য। তো আপনার এমন একজন প্রতিনিধি দরকার দ্যাট দে ক্যান রিপ্রেজেন্ট ইউ ইন কুইন্স পার্ক ইন এ বিগার ওয়ে টু স্পিক ফর ইউ টু মানে এই অ্যাফোর্ডেবিলিটির বিষয়ে আপনার ডে অ্যান্ড নাইট যে ফাইট করতে পারবে আরকি। প্লাস আমরা জানি যে আমাদের হেলথ কেয়ার সিস্টেম ইজ অলরেডি এ ব্রোকেন পার্ট, আমাদের যে হেলথ কেয়ার সিস্টেমটা। তো এই হেলথ কেয়ার নিয়ে আপনাদের যে ফাইট করতে পারবে কুইন্স পার্কে। তারপর আমরা জানি যে এখন আমাদের যে ওসাপ লোন আছে, যেটা আরকি আমাদের বাচ্চাদের জন্য। তো এই ওসাপ লোনটা হচ্ছে আপনার আপনার ডাকফোর্ডের যে গভর্নমেন্ট, মানে এটা একদম পুরা মানে খুবই একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি। তাদের যে এখন ওভারঅল বার্ডেন সৃষ্টি হয়েছে আপনার ওসাপের জন্য। তো এইটা নিয়ে যারা আপনার ফাইট করতে পারবে, যে ফাইট করতে পারবে, এবং আই কুড বি দ্যাট ভয়েস ফর ইউ ইন কুইন্স পার্ক। তারপরে আপনারা জানেন যে এখন আমাদের এইখানে আপনার এডুকেশন ব্যবস্থার অনেক ঘাটতি আছে। তো সেটা নিয়ে আপনার ফাইট করতে হবে। প্লাস আমরা জানি যে আমাদের এখন আইন শৃঙ্খলা, মানে আপনার আমাদের এখানে যে কার ব্রেকিং, কার জ্যাকিং, তারপর আপনার এখানে যে বাড়ি থেকে যে চুরি হওয়ার প্রবণতা বেড়েছে, ডাকাতি বেড়েছে। আপনার সেদিনও আমি দেখলাম যে আমাদের ভিক্টোরিয়া পার্ক এবং ড্যানফোর্ডেও একটা মানে জুয়েলারি শপে ডাকাতি হয়েছে ওখানে। রবারি, দেয়ার ওয়াজ আ রবারি হ্যাপেন ভিক্টোরিয়া পার্ক অ্যান্ড ড্যানফোর্ড। তো এইগুলা নিয়ে মানে আইন শৃঙ্খলার কি ফাঁকফোকর আছে, বা এখান থেকে আরো এইভাবে কিভাবে উন্নত করা যায় জিনিসটাকে, সেটা নিয়ে পলিসি জন্য যে কথা বলতে পারবে কুইন্স পার্কে, আই থিংক আই ক্যান বি দ্যাট ভয়েস ফর ইউ। সো ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন মে মাসের ৯ তারিখে, এবং আমাকে ভোট দিবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এবং আমি আশাবাদী যে আসলে মানে আই থিংক উই আর অন রাইট ট্র্যাক টু উইন দিস মানে আপনার নমিনেশন ইলেকশন। আর এখানে আমার সঙ্গে আছে এখন আমার ডানে আছে আমার ক্যাম্পেইন ম্যানেজার টেড লয়কো, আর আমার বামে আছে আমাদের কমিউনিটির খুব সুপরিচিত মুখ, ক্রিমিনাল এবং ইমিগ্রেশন লয়ার ব্যারিস্টার আরিফ হোসেন। এবং ধন্যবাদ আরিফকে, মানে সে মানে হি ওয়াজ ওয়ান অফ দ্য পারসন হু এনকারেজ মি টু রান ফর দিস ইলেকশন। আই থিঙ্ক হি ওয়াজ দ্য বিগেস্ট অর্গানাইজার দ্যাট হু অর্গানাইজ ইন এ বিগ ওয়ে। আর আমাকে অনেক অনেক বিষয় আসলে হেল্প করেছে। তো ধন্যবাদ আরিফ। আর আরিফ কিছু বলতে চাইলে আসলে বলবে।